কোন একটা বিশেষ মহল কিছু স্বল্প সংখ্যক কর্মকর্তাকে ব্যবহার করে একটা আমাদের জাতির তাদের যে শৃঙ্খলা, আমাদের যে অর্জন, সেটাকে পিছিয়ে দেওয়া পিছনে একটা ষড়যন্ত্র হিসেবে কাজ করছে। যেসব ইস্যু নিয়ে তারা প্রস্তুত করছে বা দেখছে, সেগুলো তাদের আত্মগত ইস্যু নয়। 7 ব্যাংকের 5 ব্যাংকের মার্জার, এটা কোনো স্টাফ অ্যাসোসিয়েশনের ইস্যু নয়, এটা হচ্ছে সরকারি পলিসি বিষয়। এটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি ইস্যু। 76 লক্ষ স্বার্থ রক্ষা, তাদেরকে উদ্ধার করার জন্য এই প্রক্রিয়া। গত 2 বছর ধরে তার টাকা পাচ্ছিল না, তার টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এখানে সরকার থেকে 20 কোটি টাকা দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ফান্ড থেকে, যেটাকে আমরা বলি ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড, সেখান থেকে 12,000 কোটি টাকা দেওয়া হয়েছে, 32,000 কোটি টাকা। আমরা আস্তে আস্তে তাদেরকে টাকা একবার সম্ভব নয় তাদের টাকা, এটাকে ইনভেস্টিগেশন করে বলা হচ্ছে যে কিছু ব্যাংক এক্সিম ব্যাংকের কথাই যদি ধরুন, 9,500 কোটি টাকা আমরা বিউটি সাপোর্ট দিয়েছিলাম, যেটা বোর্ড যেটা করা হয়েছে তারা এটা পারেনি, কিছুই করতে পারেনি। 9,500 কোটি টাকা ডিপোজিটের কিছু দেওয়া হয়েছে, বড় বড় ডিপোজিটরকে তারা দিয়ে দিয়েছে। এটা সৎ ব্যবহার কতখানি হয়েছে সেটা বলা হয়েছে। পরবর্তীতে এক্সপোর্টারদের জন্য আরো এক্সিম ব্যাংকের জন্য আমরা আরো প্রথমে 1,000 কোটি টাকা দিলাম গত বছর, তারপরে 800 কোটি টাকা দেওয়া হলো এক্সপোর্টারদের জন্য। এটা এই টেক ওভারের ঠিক একটু টেক ওভার করার পরে গত 2 সপ্তাহ আগে আমরা আরো 1,000 কোটি টাকা দিলাম, তারপর কত 9 প্লাস 30,000। এই টাকাগুলো দিয়ে আমরা কি অর্জন করেছি? আমরা স্থিতিশীলতা অর্জন করেছি, আমরা মানুষকে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করেছি। এই ক্ষেত্রে যদি হস্তক্ষেপ করা না হতো কি হতো, এই ব্যক্তিগুলোর কি হতো, এটা কি আমরা ভেবে দেখেছি? 76 লক্ষ পরিবার 4 দিয়ে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 3.5 কোটি লোকের আমানত কে ফেরত দেব? আমরা তো আস্তে আস্তে দিচ্ছি, চেষ্টা করছি। এইখানে আমি যেটা মনে করি যেটা বর্ধিত কাজ হয়েছে, সেটা হলো এই আমাদের বাংলাদেশ ব্যাংকের কোনো অধিকার নাই এইসব বিষয় প্রস্তুত করার।